কি হয়েছে বৌমা? মুখে এক বিচিত্র ভাব খেলা করছে। হ্যাঁ গা, তুমি হাসছো না কাঁদছো? বৌমা, আমি আশ্চর্য থেকে আশ্চর্যতর হচ্ছি, অর্থাৎ আমি বেশি বেশি করে আশ্চর্য হচ্ছি। শ্যামলেন্দু ঘোষ ফোন করেছিলেন। তাই বলো? শ্যামলেন্দু ঘোষ? সে কে? শ্যামলেন্দু ঘোষ সুরছন্দ মিউজিক কোম্পানির মালিক। আরে উনি আমাকে ডেকেছেন কথা বলতে। দেখেছো বৌমা, ভগবানের ঘরে অন্যায় নেই। তিনি তোমার দুঃখ বুঝেছেন। আমার এই বুড়ো ভদ্রলোককে নিয়ে টানাটানি করছো? আচ্ছা বৌমা, এই শ্যামলেন্দু ঘোষ তোমাকে দেখলেন কোথায়? দিয়ার স্কুলের ফাংশনে। ওনার ছেলে ওখানে পড়ে। ওনার নাকি আমার গান ভালো লেগেছে। ব্যাস, তাহলে তার চিন্তা নেই। আজকে অফিস ছুটি, যাবো না। একদম বসবি না, অফিস যেতে হবে। যা। ওদের লতার গান পছন্দ হয়েছে মা। আরে সবে তোকে ডেকেছি। ঠিক আছে, আপাতত এতেই হবে, পরে দেখা হলে আবার ছুটি নিয়ে নেব। রেকর্ডিং হলে কি এক মাস ছুটি নেবে? গ্রেট গ্রেট, ইটস গ্রেট। সত্যি লতা, আমি অদ্ভুত খুশি। আমি প্রচন্ড খুশি। আমি খুশি। অফিস যাও মা। আচ্ছা, এই ছুটিগুলো কেন নষ্ট করছিস বাবা? যা না। তোর বাবা চুম্পু। লজ্জাও নেই ছেলেটার। আরে কি আশ্চর্য, আমি রাত্রিবেলা ফিরে এসে পোলাও মাংস খাবো, ওটাই গুছিয়ে বাগিয়ে বলছিলাম। যত মা। পুজো হচ্ছে, পুজো। ওই হসপিটালে পুজো হচ্ছে। একটার পর একটা ভুল হচ্ছে। আমার এতদিনের নিশানাবাজ চোখ মারার কথা ওই বিধবাটাকে, মারল বাচ্চা মেয়েটাকে। আমি অ্যারেস্ট হতে পারবো না লীনা, এই মুহূর্তে জাস্ট আমি অ্যারেস্ট হতে পারবো না। কেউ একজন নিজে সাহস দেখাতে পারে। ইচ্ছে করছে ওই ডক্টর অদিত্য ব্যানার্জির গলাটা হসপিটাল করছে, ডাক্তারি করছি, সেবা সেবা বাস। আমার সময়টা ঠিক থাকতো না তো সারা ওই ডক্টর আদিত্য ব্যানার্জির মাথাটা বাইপাসের ধারে পড়ে থাকতো। আর কত লোককে খুন করবেন মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেল? না, আমি বলছিলাম যে খুন করাটাই তো একমাত্র সমস্যা সমাধানের ওয়ে নয়। হয় হয় হয়, ঠিক সময় ঠিক লোককে মারলে সমস্যা আর সমস্যা থাকে না। পুষ্পে ওম হ্রিং নমো নারায়ণ সাহা এতে গন্ধপুষ্পে। আমি অ্যারেস্ট হওয়ার ভয় এখানেই বসে রয়েছি, আর ওখানে পুজো হচ্ছে, পুজো, আর আমি এখানে কি করছি? পটেল হচ্ছে একটা বাঘ, জঙ্গলের রাজা আমি। আর ওই বাঘটাকে আজকে খাঁচায় বসিয়ে দেওয়া হয়েছে। মিস্টার প্যাটেল, আপনার তো আবার অ্যারেস্টের ব্যাপার আছে, তাই না?
কি করবেন বলুন তো? জানো, খোলা জঙ্গলে বাঘ যখন ঘোরাফেরা করে না, তখন শিকারীরাও তাকে সামলে চলে। আর ওই বাঘটাকে যখন খাঁচায় ভরে দেওয়া হয়, তখন লোকে তাকে দেখে মজা পায়, মজা। সে বাঘটা সার্কাসে খেলা দেখায়। পটেল আজ সার্কাসের বাঘ হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনার হারটা মেনে নিতে কষ্ট হচ্ছে মিস্টার প্যাটেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই তুমি কি বললে? আমার হার মেনে নিতে পারছি না। না, আপনি তো এই কথা বললেন এক্ষুনি। লীনা, লীনা, স্যার, এই এই স্যার, মিস্টার পটেল, এইগুলো শুনতে ভালো লাগে না। অনেক রাত হলো, এবার তো আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায়? বাড়ি। বাড়ি? হ্যাঁ, বাড়ি, বাড়ি। এই এই লীনা, এই তুমি তো আমাকে কোনোদিন তোমার বাড়িতে নিয়ে যাওনি। আপনি আমার বাড়ি যাবেন? কেন যাবো না? কেন? নিশ্চয়ই নিয়ে যাব। এই লীনা, লীনা, এই আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? কোথায় যাব আমি? আমি তো সবকিছু এখানেই সঁপে দিয়েছি। আমার কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, আমি কোথাও যাব না মিস্টার প্যাটেল। এই মুহূর্তে তোমাকে শেষ করে ফেলাটা কতটা সহজ। জাস্ট একটা বুলেট। না, তোমাকে জানতে হবে তুমি কেন মরছো। সব ভালো যার শেষ ভালো। অবশ্য শেষ কথাটাই বা বলি কি করে? আমাদের হাসপাতাল তো সবে শুরু হলো। বাইপাসের ধারে এমন সুন্দর একটা হাসপাতাল, তাছাড়া রেসপন্সও তো ভালোই আসছে। এতদিন শুধু ডক্টর আদিত্য ব্যানার্জির নামটাই শুনে এসেছি। এখানে এসে নিজে দেখলাম সাধারণ মানুষের কাছে আদিত্য তো প্রায় দেবতা। গ্রেট, রিয়েলি গ্রেট। এখানে না এলে কত কিছু যে মিস করতাম। থ্যাঙ্কস টু অ্যাডি। গ্রেট, রিয়েলি গ্রেট। মাসিমা, কি হয়েছে? শীতাংশু, কি হয়েছে মাসিমা? শীতাংশু, আমি আর নীনা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তোমাকে সন্দেহ করেছি, মিথ্যে কথা বলেছি। মাসিমা, হসপিটাল ইনগরেশন ডেট নিয়ে বলছো তো? ওয়েল, সেটা তোমরা করেছো হসপিটালের ভালোর জন্য, ফর আ মাচ গ্রেটার কজ। ওটা কেন খারাপ ব্যবহার ভাবছো মাসিমা? সন্দেহ তো করেছি। বেশ করেছো, বেশ করেছো, আমাকে সন্দেহ করেছো। এই সন্দেহটা যদি না করতে, তাহলে এই ডক্টর রুদ্র যে প্যাটেলের লোক, এটা আমরা জানতে পারতাম কি? জানতে পারতাম আমরা? আর মাসিমা, একটু ভালো করে ভাবো তো, আমি যেদিন প্রথম দিন এসেছিলাম, তখন তো আমিও অ্যাডিকে সন্দেহ করেছিলাম। কত রাগারাগি করেছি, ঝগড়াঝাটি করেছি, কি করিনি? তা করেছো। তাহলে তখন তো আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু চেনার পর সন্দেহ করাটা খুব খারাপ। তাই আমার আর নীনার সত্যি খুব খারাপ লেগেছে। মাসিমা, খারাপ লেগেছে? সত্যি তোমাদের খারাপ লেগেছে? হ্যাঁ শীতাংশু,
ব্যাস ব্যাস মাসিমা, এটাই আমার পাওয়া। এটা আমার অনেক পাওয়া, অনেক। আমি কিচ্ছু মনে করিনি মাসিমা। কিন্তু জানো মাসিমা, ডক্টর রুদ্রকে তো আমি জোরাজুরি করে এই হসপিটালে বোর্ড অফ ডিরেক্টরসে ঢুকিয়েছিলাম। আমার খালি মনে হতো যে সেটা নিয়ে হয়তো তোমরা আমাকে সন্দেহ করছো। না না, মোটেই তা নয়। জানি মাসিমা, দেখো ছোট্ট এই যে একটা পরীক্ষা, এটা যদি না হতো তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি কতটা খাঁটি। কি বলো, বুঝতে পারতে? বলো। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, এবার তো ফেরারই পালা। হাসপাতাল শুরু হয়ে গেছে, বাজে লোকজন সব ধরা পড়ে গেছে। তাছাড়া সাধারণ মানুষও তো হাসপাতালে আসা শুরু করেছে। এবার যদি চাকরিতে জয়েন না করি, চাকরিটাই যাবে। ইউএসএ তে এবার আমায় ফিরতেই হবে। শীতাংশু, তুমি কি আর এদেশে ফিরে আসার কথা ভাবতে পারো না? আমার মা মারা যাওয়ার সময় আমাকে ঠিক এই প্রশ্নটাই করেছিল। আমি জানো মাসিমা, আমি কোনো উত্তর দিতে পারিনি। শীতাংশু, আমিও কোনো উত্তর চাইবো না বাবা। শুধু এই মাসিমার কথাটা তোমার মনের কোণে রেখে দিও, আর মাঝে মাঝে একটু ভেবো। শীতাংশু, তোমার মতো ছেলের এদেশে খুব দরকার। মাসিমা, 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 তোমাদের এত ভালোবাসা কোথায় রাখবো বলো তো মাসিমা? অ্যাডির হাসপাতালে বোর্ড অফ ডিরেক্টরসে জয়েন করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তুমি, নিনার মতো বন্ধু, অ্যাডি তো ছিলই, এত সব সম্পর্কে জড়িয়ে পড়ে এখন ছেড়ে যেতে মন চাইছে না মাসিমা। তবু যেতে তো হবে। এ কি বাবা? আসি মাসিমা, নিনাকে বলবেন যে আমি পরে ফোন করে নেব। খোকা নিনা কিন্তু এক্ষুনি এসে যাবে। মাসিমা, মাসিমা, একজনকে সামলেছি। নিনা যদি কাঁদতে বসে যায়, এই গ্যারান্টি আমি দিতে পারবো না যে আমিও হয়তো কাঁদতে বসে যাব না। সেটা বোধহয় ভালো হবে না মাসিমা। আসি। আর কিন্তু আমায় আটকেও না, তাহলে কিন্তু যেতে পারবো না মাসিমা। কি ব্যাপার বলতো, এত রাত হয়ে গেল, বৌমা এখনো ফিরল না বাড়িতে? এ আর নতুন কথা কি? মোবাইলে ধরতে চেষ্টা করলাম, দেখি মোবাইল অফ করা রয়েছে। সেই দেখো কোন বন্ধুর সঙ্গে গেছে, মোবাইল অন রাখলে তাদেরই মুশকিল। না, হ্যাঁ গো, সেই পুলিশটা তো আর আসে না। ও কিংসুক, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তোমার টিকা টিপ্পনি শুনলে না এবারে চৌকাট মারাবে না। কেবল আমি রয়ে গেলাম। কি? না না, বৌমা রয়ে গেল। বেশি দিন থাকবে না। যে পাখা মেলেছে ও পাখি খুব শিগগিরই খাঁচা ছেড়ে পালাবে। তোমার আর কোনো কথা নেই না? ওই মহারানী এলেন বোধহয়। আমি যাচ্ছি। চতুর সব বাড়ির বউ বাড়িতে ফিরছে রাত্রি 10:30 বাজে, কিচ্ছু বলা যাবে না। বউ রোজগার করছে না, এদিকে পাড়ায় তো কান পাতা দায়। বাবা, আমার আজ অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল।
তারপরে আমি আবার ট্যাক্সিও পাচ্ছিলাম না, সেই জন্য। সে কি, তোমার বন্ধু তোমাকে গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল না? করো না প্লিজ, চুপ করো। যাও বৌমা, অনেক রাত হয়ে গেছে, হাত পা মুখ ধুয়ে তোমার টেবিলে খাবার ঢাকা দেওয়া আছে, যাও খেয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, যাও। আসছি। আমারও দু চোখ একেবারে জড়িয়ে আসছে ঘুমে। আমি শুয়ে পড়ি, বুঝলে? শোনো, তুমি কিন্তু শোয়ার আগে জানলাটা বন্ধ করে শুয়ো, ভুলো না যেন আবার। হ্যাঁ হ্যাঁ, ভুলবো না, তুমি শুয়ে পড়ো। জয় তারা। বাবা, কি করছো বাবা? অংশুমান, অংশুমান।